জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন ভগবানের প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃত কথা ও কাহিনীকে শুনবেন, তাদের জীবনে আপনার কৃপা যেন সর্বদাই থাকে এবং তার সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায়। তো চলুন শুরু করি শ্রী শ্রী জগন্নাথ পুরীর অন্তিম রহস্য কথা এবং কলিযুগের অন্ত শুরুর কাহিনী আর দুনিয়ার শেষ সত্য কথা ও কাহিনী। বন্ধুরা, হিন্দু ধর্মে কালচক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4 যুগের হিন্দু ধর্মে 4 ধামও আছে, যেমন বদ্রীনাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারিকা ধাম এবং জগন্নাথপুরী ধাম। কিন্তু আপনারা কি জানেন এই 4 ধামের মধ্যে কোন ধামের স্থাপনা কালচক্রের অনুসারে কোন যুগে হয়েছে? তো চলুন সবথেকে প্রথমে আমি আপনাদের বলছি। বন্ধুরা, বদ্রীনাথ ধাম সত্যযুগে স্থাপিত করা হয়েছিল, রামেশ্বর ধাম ত্রেতা যুগে স্থাপিত করা হয়েছে, দ্বারিকা ধাম দ্বাপর যুগে স্থাপিত করা হয়েছিল এবং তার সাথে জগন্নাথপুরী ধাম কলিযুগে স্থাপিত করা হয়। এই 4 ধামের মধ্যে একটা সাধারণ কথা হলো, এই 4 ধামের স্থাপনা ভগবান বিষ্ণুর অবতারেরাই করেছিলেন। তো বন্ধুরা, আজ আমি কথা বলছি কলিযুগের ধাম শ্রী জগন্নাথ ধামের কথা। যেসব মানুষ ভগবান শ্রী জগন্নাথের রথের উপর সওয়ার হয়ে ওনার দর্শন করেন, সেই সব মানুষের পুনর্জন্ম চক্র থেকে মুক্তি হয়ে যায়। বন্ধুরা, সৃষ্টি, নির্মাণ, সঞ্চালন এবং বিনাশ ত্রিদেবের দায়িত্ব রয়েছে। ভগবান ব্রহ্মা এই সংসারে নির্মাণ করেন, ভগবান বিষ্ণু এই সংসারের সঞ্চালন বা পালন করেন এবং যখন সৃষ্টি পাপে ভারে অসন্তুলিত হয়ে যায়, তখন ভগবান শিব এই পাপের সংসার বিনাশ করে দেন। কিন্তু আপনারা কি জানেন, যখন এই সৃষ্টির শুরু হয়েছিল, তখন সমস্ত দেবতা এই পৃথিবীতে নিবাস করতেন। ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামে স্নান করতেন, দ্বারিকা ধামে বস্ত্র বদলাতেন, জগন্নাথপুরী ধামে ভোজন করতেন এবং রামেশ্বর ধামে বিশ্রাম করতেন। এই রকমভাবে ভগবান শিবের নিবাস স্থান ছিল কৈলাস পর্বত, যেখানে তার নিজের পুরো পরিবারের সাথে থাকতেন। কিন্তু যেই রকমভাবে যুগের পরিবর্তন হতে থাকে, পৃথিবীতে পাপের প্রভাব বাড়তে থাকে, যেই মাত্র কলিযুগের আরম্ভ হয়, এই পৃথিবীতে বিনাশের ছায়া পড়তে থাকে আর এক এক করে সমস্ত দেবতাগণ ভূলোককে ছেড়ে চলে যেতে থাকে। ভগবান বিষ্ণুর পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার পরে সৃষ্টির সঞ্চালনের সমস্ত দায়িত্বভার ভগবান শ্রী জগন্নাথের উপরে আসে। বর্তমানে আমরা যখন কলিযুগের এই ঘোর অন্ধকারময় সময়ে, তো কেবলমাত্র 2 দেবতাই রয়েছে, যিনি এখনো পর্যন্ত জাগৃত আছেন আর এই সংসারের উপর দৃষ্টি রাখছেন। আগে থেকেই সর্বশক্তিমান বলবুদ্ধি আর বিদ্যায় নিপুণ শ্রী হনুমানজি, যিনি আজও এই কলিযুগেও জীবিত আছেন, এবং অন্য আর একজন নাথ প্রভু শ্রী জগন্নাথ রয়েছেন। ভগবান শ্রী জগন্নাথ অন্য দেবতাদের থেকে ভিন্ন প্রকৃতির। উনি আমাদের মধ্যে এই পৃথিবীতে রয়েছেন। উনি আমাদের মতোই ভোজন করেন, ঘুমিয়েও পড়েন,
খেলাও করেন এবং বিশ্রামও করেন। কখনো কখনো তো উনি অসুস্থও হয়ে যান আর ওনাকে উপচার করার জন্যে আবশ্যকতা হয়ে পড়ে। আর সবথেকে মহত্ত্বপূর্ণ কথা হলো যে ভগবান জগন্নাথেরও পুনর্জন্মও হয়। কিন্তু এই পুনর্জন্ম কি কোনো সংকেত বলে মনে হয় না? তাহলে কি এই সংকেতটা কলিযুগের অন্ত কি নিকটে এসে গেছে? যখন পাপ চরম সীমায় পৌঁছে যায়, তাহলে তখন কি ভগবান জগন্নাথ পুরী পৃথিবী থেকে চলে গিয়ে সংসারের বিনাশের ঘোষণা করবেন? তাহলে কি উনি নিজের দৃষ্টি দিয়ে এই সৃষ্টির লেখাজোখা করছেন আর সঠিক সময় আসলে এই সংসারকে একটা নতুন দিশা দেওয়ার জন্যে কোনো পদক্ষেপ নেবেন? মনে হয় আমরা ওই সময়টার নিকটেই এসে গিয়েছি, যখন জগন্নাথ ধাম থেকে কলিযুগের অন্তের শুরু হবে। জগন্নাথ পুরীতে বিরাজমান ভগবান শ্রী জগন্নাথ আপন দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে পাচ্ছেন। আর যখন সময় আসবে তো ওনার প্রত্যেক পদক্ষেপ এই সৃষ্টির ভবিষ্যৎ ঠিক করবে। যখন আপনি ভগবান জগন্নাথকে দেখবেন তো আপনাদের খুবই আশ্চর্য লাগবে যে ওনার মূর্তি অসম্পূর্ণ রয়েছে, কিন্তু তবুও এই অসম্পূর্ণ মূর্তিটির পূজা হয়। এই কথা আরও আশ্চর্যজনক যে হিন্দু ধর্মে অসম্পূর্ণ মূর্তির পূজা করা বর্জিত বলে মানা হয়। কিন্তু সম্ভবত এই রকম কেন হয়? ভগবান বিষ্ণুর হাতে সর্বদা শঙ্খ এবং চক্র থাকে, আর এইভাবে ভগবান জগন্নাথ দেবের হাতেও শঙ্খ এবং চক্র থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান জগন্নাথ দেবও একদিন এই পৃথিবীকে ছেড়ে চলে যাবেন? আজ্ঞে হ্যাঁ, এই সময় নিকটে এসে গেছে যখন কল্কি অবতারের জন্ম হবে, আর ওই ক্ষণেই ভগবান জগন্নাথ পুরী মন্দিরকেও বিদায় বলে দেবেন। অবশেষে কেন কল্কি অবতার ও জগন্নাথ পুরী মন্দিরে আসবেন? বন্ধুরা, আমাদের দেশ ভারত রহস্যময়ে ভরা। আমাদের সভ্যতা যতটা প্রাচীন ছিল ততটাই প্রাচীনই রয়েছে আমাদের মন্দির, যা হাজার হাজার সাল থেকে নিজের ভিতরে অনেক রহস্যময় ভরে রয়েছে। ভারতেরই মধ্যে মনে হয় কোনো মন্দির রয়েছে যা বৈজ্ঞানিক অথবা সাধারণ লোকদের চর্চার বিষয় নয়, যা বদ্রীনাথ ধাম, যাকে জগতের পালনহার ভগবান বিষ্ণুর অষ্টম বৈকুণ্ঠ বলা হয়ে থাকে। আর অন্যদিকে জগন্নাথপুরী ধামকে পৃথিবীর মধ্যে প্রথম বৈকুণ্ঠ বলে মানা হয়। উড়িষ্যার সমুদ্র তীরবর্তী শহর পুরীতে অবস্থিত এই বিশ্ব প্রসিদ্ধ মন্দির ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে সমর্পিত আছে। এই পৌরাণিক মন্দির নিজে নিজেই অদ্বিতীয় ও অলৌকিক। 800 সালেরও অধিক পুরানো এই মন্দিরে এমন এমন রহস্য লুকিয়ে রয়েছে যা আপনাদেরকে স্তব্ধ করে দেবে। আপনারা এইটা জেনে হয়রানি হয়ে যাবেন যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও জীবিত অবস্থায় ধুকপুক করে স্পন্দন করছে। ভগবান শ্রীকৃষ্ণকে 16 কলায় যুক্ত ঈশ্বরের পূর্ণ অবতার বলেই মানা হয়। যদিও উনি সর্বত্র ব্যাপ্ত থাকেন, কিন্তু ওনার অবতার শরীরের হৃদয় আজও এই সংসারে স্পন্দিত হচ্ছে। বলা হয় যে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহকে ত্যাগ করেছিলেন, তখন ওনার অন্তিম সংস্কার করা হয়েছিল। ওই সময় ওনার দেহ পুরোপুরিভাবে পঞ্চতত্ত্বতে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু ওনার হৃদয় নষ্ট হয়ে যায়নি।
চিতার অগ্নিকুণ্ডের প্রচণ্ড তাপেও ওনার হৃদয় সেই রকমই থেকে গিয়েছিল, স্পন্দিত অবস্থায় এক জীবিত ব্যক্তির মতো। এই রহস্যময় সত্য কথা পুরীর এই মন্দিরকে আরও বিশেষ করে বানিয়ে দিয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই অমর হৃদয় আজও জগন্নাথ পুরী ধামে সংরক্ষিত রয়েছে। ওই স্থল যেখানে পৃথিবীতে ভগবানের এই অমর অঙ্গ মজুদ রয়েছে, যা কলিযুগেও এক অভিনব বস্তু, আস্থা এবং শ্রদ্ধার প্রতীক বানিয়ে রেখেছে। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে ওনার শরীরের অন্তিম সংস্কার এক আদিবাসী শিকারী জরাসর দ্বারা করা হয়েছিল। কিন্তু এই অদ্বিতীয় ঘটনার সময় শ্রীকৃষ্ণের হৃদয় অগ্নিতে জ্বলে যাওয়ার থেকে বেঁচে গিয়েছিল। পরম্পরা অনুসারে এই হৃদয়রূপী পিণ্ডকে জলের মধ্যে প্রবাহিত করে দেওয়া হয়েছিল, যেখানে এই হৃদয়টি একটা কাঠের মোটা এবং লম্বা টুকরো রূপ নিয়েছিল। এই পবিত্র কাঠের টুকরোটিকে ভগবান শ্রী জগন্নাথের ভক্ত রাজা ইন্দ্রধূম্ন পেয়েছিলেন এবং উনি ভগবান বিশ্বকর্মার হাতে এই কাঠের টুকরোটিকে ভগবান জগন্নাথের মূর্তির ভিতরে স্থাপিত করে দিতে বলেছিলেন। এখানে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও জীবিত রয়েছে এবং ভগবান জগন্নাথের কাঠের মূর্তির ভিতর স্পন্দিত রয়েছে। ভগবান জগন্নাথের এই রহস্যকে আজ পর্যন্ত কেউ পুরোপুরিভাবে বুঝতেই পারেনি। প্রত্যেক 12 সাল অন্তর ভগবান জগন্নাথের মূর্তিকে বদলানোর পরম্পরা পালন করা হয়, যাকে নবশরীর অথবা নবকলেবর বলা হয়। এটাকে ভগবান জগন্নাথের পুনর্জন্ম রূপেও দেখা হয়। যখন এই প্রক্রিয়াকে পালন করার সময় সারা শহরের আলো বা রশ্মিকে বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ার পরে মন্দিরের পুরো পরিসরকে কড়া সুরক্ষায় ঘিরে রেখে দেওয়া হয়, যেখানে সিআরপিএফ এবং সেনাদের দেখাশোনার দায়িত্ব ভার দেওয়া থাকে। ওই সময় মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। পূজারীদের চোখে পট্টি বেঁধে দেওয়া হয় আর হাতে মোটা মোটা গ্লাভস পরিয়ে দেওয়া থাকে। এই ঘোর অন্ধকারের মধ্যে পূজারীরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে, যাকে ব্রহ্ম পদার্থ বলে মানা হয় এবং এটাকে নতুন মূর্তিতে স্থাপিত করা হয়, এই ব্রহ্ম পদার্থ শত শত বর্ষ ধরে এক মূর্তি থেকে আর এক মূর্তিতে স্থানান্তরিত করা হয়ে থাকে। কিন্তু এই রহস্যময় প্রক্রিয়ার সঠিক উত্তর আজও পর্যন্ত পাওয়া যায়নি। এমনও পর্যন্ত যে ব্রহ্ম পদার্থকে বদলে দেওয়ার পূজারীও এটা জানে না যে উনি কোন জিনিসকে স্পর্শ করতে থাকেন, কারণ ওনার হাতে তো গ্লাভস থাকে আর চোখে পট্টি বাঁধা থাকে। কিন্তু ওটা অবশ্যই বলতে থাকে যে ওই পদার্থ কোনো জীবিত প্রাণীর মতো লাফাতে থাকে। পুরীর মন্দিরের যেসব অদ্ভুত ঘটনা এবং রহস্যময় ঘটনাগুলি হয়, ওইগুলি ব্রহ্ম পদার্থের কারণ হতে থাকে। এতে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য শক্তিগুলি সমাহিত রয়েছে। বলা হয় যে যখন কলিযুগের অন্ত নিকট হবে এবং কল্কি অবতারের জন্ম হবে, তখন জগন্নাথ পুরী মন্দির সমুদ্রের মধ্যে ডুবে যাবে। ওই সময় ভগবান জগন্নাথের মূর্তিকে খতিয়াপাটা নামক স্থানে স্থানান্তরিত করে দেওয়া হবে। সেই সময় কল্কি অবতার জগন্নাথ পুরীর মন্দিরের ভিতরে রাখা
ব্রহ্ম পদার্থ থেকে সমস্ত দিব্য শক্তিগুলিকে নিজের ভিতরে সমাহিত করে নেবেন এবং সেই সময় ব্রহ্ম পদার্থের স্পন্দন আজীবনের জন্যে বন্ধ হয়ে যাবে। এটাই ওই দিন হবে যখন সৃষ্টির এক নতুন অধ্যায় শুরু হবে। এবার আসুন আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনাদের বোঝাবার চেষ্টা করি যে এই ব্রহ্ম পদার্থটা আসলে কী। আমরা সবাই জানি যে মায়ের গর্ভতে পিতার শুক্রাণু থেকে ডিম্বাণুর নিষিক্তকরণের পরে শরীরের নির্মাণ শুরু হয়ে যেতে থাকে। শরীরের নির্মাণ তো জারি থাকে, কিন্তু ওই শরীরের স্পন্দন 2 থেকে 3 মাসের বাদ থেকে শুরু হয়ে যায়। এই বিন্দুর উপর আধুনিক বিজ্ঞান একেবারে নীরব হয়ে যায়। আসলে এটা কিভাবে হতে থাকে, ওইটা কোন তত্ত্ব রয়েছে যার শরীরে প্রবেশ করতেই শুরু হয়ে যায় স্পন্দন? বিজ্ঞান আজ পর্যন্ত এই সব প্রশ্নের উত্তর এখনও দিতেই পারেননি, কিন্তু আমাদের ঋষি মুনিরা এই তত্ত্বকে অনেক আগে থেকেই খুঁজে পেয়ে গিয়েছিলেন। সনাতন ধর্মতে এটাকে প্রাণ ঊর্জার নামে জানা যায়। এই প্রাণ ঊর্জা, এই শক্তি যা এই নশ্বর শরীরকে জীবনদান প্রদান করে, যা জড় শরীরের চেতনার বিস্তার করে, প্রাণ ঊর্জাই মূল এবং অসীমিত থাকে। এই প্রাণ ঊর্জাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। যদি আমরা শরীরকে এক ট্রান্সফরমারে মেনে নিই এবং প্রাণ ঊর্জাকে বিদ্যুৎ, তো এই শরীরের উপরে থাকে ওই 220 ভোল্টের ঊর্জাকে গ্রহণ করে, অথবা 21,000 ভোল্টের ঊর্জাকে। এই ঊর্জার থেকে শরীরকে কেবল জীবনদানই মেলে না, বরঞ্চ আশ্চর্যজনক এবং আচম্বিত করে দেওয়ার পরিণামও দেখা যায়। আমাদের এখানে তো যোগীরা আগে থেকেই এই প্রাণ ঊর্জাকে সংকলিত করে জীবিত থেকে শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা খোঁজ করে নিয়েছে। তারপর নিজ ইচ্ছায় পুনরায় শরীরে প্রবেশ করার মার্গ খোঁজ করে নিয়েছে, যাকে আমরা পরকায়া প্রবেশ নামে জানি। আপনারা হিমালয়ের গুহাইতে তপস্যারত যোগীদের সম্পর্কে অবশ্যই শুনেছেন, যার জন্যে এই শরীর তপস্যার মার্গে কখনো বাধা তৈরি হয় না। তো একটু ভাবুন, আগে শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার বলে মানা হয়, ওনার ঊর্জার সীমা কতটা থাকতে পারে? বিজ্ঞান যদিও এই রহস্যকে পুরোপুরিভাবে সমাধান করতেই পারেনি, কিন্তু আমাদের ঋষি মুনিরা এটাকে বুঝেছেন এবং আত্মসাৎও করেছেন। এই ব্রহ্ম পদার্থকে, যেটা শ্রীকৃষ্ণের জীবিত হৃদয় রয়েছে, ওইটার প্রাণ ঊর্জার প্রতীক। এটাই ওই শক্তি যেটা ভগবান জগন্নাথের মূর্তির ভিতরে সমাহিত রয়েছে, আর যার স্পন্দন আজও অনুভব করা যাচ্ছে। এই প্রাণ ঊর্জা সৃষ্টির সৃজনাত্মক ঊর্জারই এক অংশ। এইটা ওই শক্তি যা কলিযুগের অন্তে কল্কি অবতারের জন্মের সাথে সংসারকে এক নতুন দিশা দেখাবে। আর এটাই ওই দিন হবে যখন ব্রহ্ম পদার্থের স্পন্দন একেবারে বন্ধ হয়ে যাবে এবং এই সৃষ্টি এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। বন্ধুরা, এবার জগন্নাথ মন্দিরের আরও এক রহস্যকে জেনে নিন। পুরীতে বেরোনোর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা 500 সাল থেকে চলে আসছে। এই রথযাত্রার বর্ণনা স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ এবং ব্রহ্মপুরাণেও উল্লেখ করা হয়েছে।
এই রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ, উনার বড় ভাই বলরাম আর বোন মাতা সুভদ্রা রথের উপর সওয়ার হয়। মান্যতা আছে যে যে ভক্তরা এই রথকে টানে তাদের মোক্ষপ্রাপ্তি হয়। এই রথযাত্রা 9 দিন পর্যন্ত চলে আর এতে স্বয়ং ভগবান জগন্নাথ রথের উপর বসে পুরো নগরের ভ্রমণ করেন। শেষে উনি আপন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছে যান। এই রথযাত্রার আরও এক রহস্যময় ঘটনা আছে যা প্রতি বছরই ঘটে থাকে, সেটি হলো বৃষ্টিপাত হওয়া। ইতিহাস সাক্ষী রয়েছে যে যাত্রার সময় বৃষ্টিপাত অতি অবশ্যই হবে। এই পরম্পরা এতটাই পুরনো এবং লাগাতার হয় যে এটা একটা সংযোগ বলা মুশকিল। এটার উপরে অনেকবার বুদ্ধিজীবীদের মধ্যে তর্ক বিতর্কও হয়েছিল, কিন্তু লোক এটাকে একমাত্র সংযোগ বলেই মানে। কিন্তু প্রশ্ন এটাই ওঠে যে কিভাবে প্রতি বছর ফেল না হয়ে ওই সময়েই ওই বিশেষ দিনেই বৃষ্টিপাত হয়। এটা কি কেবলমাত্র সংযোগ হতে পারে, নাকি এটা ভগবান জগন্নাথ দেবের লীলার এক অদ্বিতীয় এবং রহস্যময় হিস্সা? শাস্ত্রতে উল্লেখ পাওয়া যায় যে যখন ভগবান স্বয়ং রথের উপরে বসেন সওয়ার হয়ে নগর ভ্রমণের জন্যে মন্দির থেকে বের হন, তখন প্রকৃতিও ওনাকে স্বাগত জানান বৃষ্টিপাতের রূপ ধরে। এই স্বাগত ভগবান জগন্নাথের দিব্যতা এবং শক্তির প্রতীক হয়ে গেছে। এই মূল্যবান পরম্পরার এই রথযাত্রাকে আরও পবিত্র এবং রহস্যময় বানিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, 500 সাল থেকে বিনা বাধায় প্রতি বছর এই রথযাত্রার সময় বৃষ্টিপাত হওয়া কি এক সংযোগ হতে পারে? অথবা এটা ভগবান জগন্নাথ দেবের এক এমন লীলা যা মানব মস্তিষ্কতে থেকে গেছে? এটা ওই রহস্য যা আজও সমাধান হয়নি, আর যা প্রতি বছর লাখ লাখ ভক্তকে নিজের দিকে আরও আকর্ষিত করে। ভগবান জগন্নাথের রথযাত্রার সময় এমন এক ঘটনাও হয় যা প্রতি বছর লোকেদের আশ্চর্যচকিত করে দেয়, আর ওটাই হলো যে এক অন্য ধর্মের মাজারের সামনে দাঁড়িয়ে যাওয়া। আপনারা ভাববেন যে হিন্দু দেবতা এবং অন্য ধর্মের মাজারের মধ্যে কী এমন সম্বন্ধ হতে পারে? এই ঘটনা আমাদের ধার্মিক ভক্তির শক্তি এবং ভগবানের অনুকম্পার অদ্ভুত উদাহরণ দেয়। ঘটনা ওই সময়ের যখন ভারতে মুঘলদের শাসন ছিল। ওনাদের সেনাদের মধ্যে এক বীর যোদ্ধা ছিল যার নাম শালবেগ। শালবেগের পিতা অন্য ধর্মের আর মাতা হিন্দু ছিল। একটা যুদ্ধের সময় শালবেগের মাথায় এক গভীর চোট লেগে গিয়েছিল, যেটা কখনো ঠিক হয়নি। এই চোটের কারণে ওকে সেনা থেকে বের করে দিয়েছিল। যখন ওর মা নিজের পুত্রকে দুঃখী দেখে, তো মা তখন নিজের পুত্র শালবেগকে ভগবান জগন্নাথের দরবারে যাওয়ার জন্যে পরামর্শ দিয়েছিলেন। শালবেগ তখন নিজের মায়ের কথা মেনে ভগবান জগন্নাথ দেবের ভক্তি শুরু করে দেয়। শালবেগ নিজের সারা ধ্যান আর শ্রদ্ধা ভগবানকে সমর্পণ করে দেয়। শালবেগের ভক্তিতে ভগবান জগন্নাথ দেব এতটাই প্রসন্ন হয়েছিলেন যে উনি শালবেগের স্বপ্নে এসে দর্শন দিয়েছিলেন। যখন শালবেগ সকালে ঘুম থেকে উঠে দেখে যে ওর চোট ঠিক হয়ে গিয়েছে, এই চমৎকার থেকে উৎসাহিত হয়ে শালবেগ ভগবানের গুণগান করতে করতে ভগবান জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে যায়। কিন্তু
ওখানে ওকে আরও এক চ্যালেঞ্জের সামনে সম্মুখীন হতে হয়। অন্য ধর্মের হওয়ার জন্যে ওকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু শালবেগ তখন হার মানেনি। ও তখন বলে, যদি আমি ভগবান জগন্নাথের সত্যিকারের ভক্ত হই তো উনি স্বয়ংই আমাকে দর্শন দিতে আসবেন। শালবেগ নিজের জীবনের শেষ সময় পর্যন্ত ভগবানের ভক্তি করেছিল, কিন্তু ও কখনো সিধে দর্শন ভগবানের পায়নি। যখন শালবেগের মৃত্যু হয় ওই বছরে ভগবান জগন্নাথের রথযাত্রা বেরোবার সময় রথ হঠাৎই শালবেগের মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। লাখ লাখ চেষ্টা করেও রথকে হেলানো যায়নি। তখন কোনো ব্যক্তি শালবেগের ভক্তি আর ওর জীবনের ভক্তির ঘটনার কথা সবাইকে শোনায়। তখন ওখানে থাকা সমস্ত লোকজন শালবেগের নাম ধরে জয়কার করতে লাগে। আর সেই সময়ই, সেই মুহূর্ত থেকে জগন্নাথের রথ এগোতে শুরু করে। তখন থেকে প্রতি বর্ষ ভগবান জগন্নাথের রথযাত্রার সময় শালবেগের মাজার বাজারের সামনে দাঁড়িয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায় যে ভক্তি যে কোনো ধর্ম, জাতি বা পন্থ থেকে হয়ে থাকে। ভগবানের কাছে সত্যিকারের ভক্তি সবথেকে বড় ধর্ম। আর ওনার কৃপা পাওয়ার জন্যে কেবলমাত্র সৎ মনের মানুষই প্রয়োজন হয়। শালবেগের কাহিনী এই ব্যাপারে প্রমাণিত যে ভগবান যে কোনো রূপেই নিজের ভক্তের সম্বোধন অবশ্যই শোনেন এবং তার ভক্তির সম্মানও করেন। বন্ধুরা, এই রকমভাবে জগন্নাথপুরীর মন্দির অনেক অদ্ভুত রহস্যের জন্যে প্রসিদ্ধ রয়েছে, কিন্তু এইগুলোর মধ্যে এক রহস্য এমন আছে যা প্রত্যেককে হয়রান করে দেয়। আর ওই রহস্যটি হলো যে ওখানকার বিশাল রসোই ঘরের মধ্যে একটা, এই রান্নাঘরের মধ্যে একদিন ভগবান জগন্নাথের জন্যে প্রসাদ প্রস্তুত করা হয়। আর এর পিছনে লুকোনো এক কাহিনী প্রকৃতই চমৎকারী ছিল। মন্দিরের এই রান্নাঘরের 500-র বেশি রান্নাঘর রয়েছে। 300 সহযোগী সাথে মিলে ভগবানের জন্য প্রসাদ প্রস্তুত করে। প্রতিদিন প্রায় 2 লাখ ভক্ত এখানে ভোজন গ্রহণ করে। কিন্তু এই রান্নাঘরের সবথেকে রহস্যময় কথা হলো এটা যে ভক্তদের সংখ্যা যতই বেশি হোক না কেন এখানে প্রসাদ কখনো কম পড়ে না আর না ব্যর্থ হয়ে যায়। বলা হয় যে এই রান্নাঘরে বানানো প্রসাদ যদিও কিছু হাজার লোকের জন্যই তৈরি হয়, কিন্তু এখানে লাখ লাখ লোকেদের পেট ভরার জন্যে পর্যাপ্ত থাকে। সকাল থেকে শ্রদ্ধালুদের ভিড় মন্দিরে উপচে পড়ে, কিন্তু যেই যেই দিন বাড়ে প্রসাদের মাত্রাও কোনোভাবেই কম পড়ে না আর প্রত্যেক ভক্তের পেট ভরে প্রসাদ পাওয়া যায়। এর সন্ধে হতে হতেই এই প্রসাদও পুরো ঠিক সময়ে সমাপ্ত হয়ে যায়। লোকেরা মানে যে এখানে ভগবান জগন্নাথের চমৎকার রয়েছে। এখানকার রান্নাঘর কেবলমাত্র ভক্তদের খিদেই শুধু মেটায় না, বরং এক দিব্য অনুভবও প্রদান করে। এই রান্নাঘরের সঞ্চালন এবং এখানে বানানো প্রসাদের রহস্য আজ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি। এই চমৎকার আমাদের শেখায় যে সত্যিকারের ভাব এবং ভক্তি দিয়ে বানানো প্রতিটি জিনিস, তাতে ওই ভোজন হোক বা প্রেম, তার মাত্রা এবং প্রভাব অনন্ত হতে পারে। ভগবান জগন্নাথের এই অদ্ভুত রান্নাঘর না কেবলমাত্র শ্রদ্ধালুদের প্রসাদ প্রদান করে, বরং তাদের মনে শ্রদ্ধা আরও বিশ্বাস সংজ্ঞাকে আরও প্রজ্বলিত করে। বন্ধুরা, জগন্নাথপুরীর মন্দিরের চূড়ার ছায়ার অদৃশ্য হয়ে থাকাও একটা বড় রহস্য হয়ে রয়েছে। চূড়ার ছায়ার অদৃশ্য হওয়া কোনো সাধারণ কথা নয়।
এই রহস্য বিজ্ঞান এবং বাস্তুকলার নিয়মগুলিকে চ্যালেঞ্জ করেছে আর প্রত্যেককে আচম্বিত করে দেয়। এই মন্দির না কেবল আপন ভব্যতার জন্যে জানা যায়, বরঞ্চ এই মন্দিরের উচ্চতা এবং সংরচনাও এই মন্দিরকে অদ্বিতীয় বানিয়ে রেখেছে। 214 ফুটের উচ্চতার সাথে এই মন্দির 4 লাখ বর্গফুটের ক্ষেত্রতে বিস্তৃত রয়েছে। এতটা বিশাল এবং উঁচু মন্দিরের চূড়ার ছায়া কখনো দেখা যায় না, তাতে দিনের বেলার কোনো সময়ই কেন না হোক। এই রকম লাগে যেরকম আমাদের পূর্বজরা এই মন্দিরের সংরচনাতে কোনো ছায়া দেখা যাবে না সেই রকম জাদু দিয়ে লুকিয়ে রেখেছে। 7ম শতাব্দীতে এই ভব্য মন্দিরের বাস্তুশিল্প আমাদের প্রাচীন সভ্যতার উৎকৃষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণস্বরূপ। এটা ভাবার জন্যে বাধ্য করে যে আমাদের পূর্বজরা কতটা মহান ইঞ্জিনিয়ার ছিল, যারা এই রকম অদ্ভুত সংরচনা নির্মাণ করেছেন। পুরীর এই মন্দির না কেবল এক ধার্মিক স্থল, বরঞ্চ এটা আমাদের প্রাচীন ভব্যতার অদ্বিতীয় জ্ঞান এবং বাস্তুকলার জীবন্ত উদাহরণস্বরূপ। এই মন্দিরের চূড়ার অদৃশ্য ছায়া আমাদের এটা শেখায় যে আমাদের পূর্বজদের কাছে এমন এক জ্ঞান ছিল যা আজও বিজ্ঞান আর তর্ক বিতর্কের মধ্যেই পড়ে রয়েছে। বন্ধুরা, জগন্নাথপুরীর মন্দিরে আরও এমন এক রহস্য আছে যা না কেবল আপনাকে চকিত করবে, বরঞ্চ এই মহান মন্দিরের দিব্যতা আরও পবিত্রতাকে বাড়িয়ে দেবে। এই অদ্ভুত রহস্যের কেন্দ্র হল মন্দিরের চূড়ার উপর স্থিত সুদর্শন চক্র। মন্দিরের শীর্ষের উপর স্থিত এই সুদর্শন চক্র না কেবল এর শোভা বাড়ায়, বরং এর পিছনে এক চমৎকারী কাহিনীও জুড়ে রয়েছে। বলা হয় যে পুরীর মধ্যে যে কোনো জায়গাতেই দাঁড়িয়ে থাকেন না কেন, সেখান থেকে আপনি মন্দিরের শীর্ষে লাগানো সুদর্শন চক্রের দর্শন অবশ্যই দেখতে পাবেন। এই চক্রের তৈরি এতটাই অদ্ভুত যে আপনি এটাকে যে কোনো দিশা থেকে দেখতে পাবেন। সর্বদা এমন প্রতীত হবে যে যেমন সুদর্শন চক্র আপনার সামনেই রয়েছে। একে নীলচক্রও বলা হয়ে থাকে, আর এটি অষ্টধাতু দিয়ে বানানো হয়েছে, যা এটি অত্যন্ত পবিত্র এবং চমৎকারী বলে মানা হয়। আরও এক রহস্যময় কথা আছে যে এই মন্দিরের চূড়ার উপর না তো কোনো পক্ষী উড়ে যায় আর না তো কোনো বিমান। এই রকম বলা হয় যে যদি কোনো বিমান মন্দিরের উপর শিখরের পাশ দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে, তো ওই বিমানের রাস্তা আপনা আপনি বদলে যায়। মন্দিরের শিখরের পাশ দিয়ে পাখিদের উঠতে কখনো দেখা যায়নি, যেটা এই স্থানের পবিত্রতা আরও রহস্যকে আরও গভীর বানিয়ে দেয়। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে তো আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে বলবেন জয় শ্রী জগন্নাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।